বের হয়ে গেছি, ভোট দিতে যাচ্ছি। আজকে ইউকেতে জেনারেল ইলেকশন হচ্ছে, তো এখন বাজে 4:15। কাজ থেকে আসার পর আজমিও কাজ থেকে আসার পর একসাথে আমি আর আজমি যাচ্ছি। আমাদের পছন্দের প্রার্থীকে দিব, দেখা যাক উইন করে কি না। ভোট না দিলে উইন করবে কিভাবে, সো ভোট তো দিতে হবেই। তো আমাদের বাসা থেকে মাত্র 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স আমাদের পোলিং স্টেশন, তো সেইখানেই ভোট দিতে যাচ্ছি। ওয়েদার মোটামুটি গরমও আছে, ঠান্ডাও আছে, মিক্স। আজমি কাকে ভোট দিবা? বলবো কেন, আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব। সেটাই, আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব। বাংলাদেশে থাকতে আমি ভোট একবার দিয়েছিলাম, একবার মনে হয় দিয়েছিলাম, এরপর আর দেয়া হয় নাই, আমার সুযোগ হয় নাই। আর এরপর থেকে তো লন্ডনেই ভোট দিচ্ছি। আমি হোপ করছি যে যাকে ভোট দিব সে যাতে উইন করে। আমরা রেজাল্ট কখন জানতে পারবো আজমি? আজকে রাতেই, মিডনাইটের মধ্যে, 12টা বা 1টার মধ্যেই জেনে যাব যে কে উইন করেছে। তো এই তো আমরা চলে আসছি পোলিং স্টেশনে। এখন আমরা ভোট দিয়ে তারপরে বের হয়ে গিয়েছি। ভিতরে আমি আর কোনো কিছু ভিডিও করিনি, আমাদের ভোট দেওয়া ডান। কি ভোট দেওয়া শেষ? ভোট দেওয়া শেষ। এখানে তো কোনো বাংলাদেশের মতো কিউ থাকে না, লম্বা 1 মিনিটের মধ্যে শেষ কাজ। এখন তো বলো কাকে ভোট দিছো? যদি উইন করে তাহলে পরে ইয়েতে বলবো যে তাকেই ভোট দেওয়ার পরে আজমি বলল চলো তোমাকে নতুন একটা জায়গায় খাওয়াতে নিয়ে যাই। তো বলছিল কোন একটা নতুন শপ হয়েছে যেখানে ফুচকা নাকি পাওয়া যায় বাংলাদেশের মতো। ও আসলে দেখেছে বাট কখনো ট্রাই করেনি। তো আমরা চলে গেলাম। এই তো যাওয়ার পর আমি ফুচকা নিয়েছি আর সাথে ওরা একটা তেঁতুলের টক দিয়েছে। ফুচকাটা দেখতে মনে হচ্ছিল যে ভিতরে আরেকটু যদি বেশি দিত তাহলে খেতে আরও মজা লাগতো। আসলে এটার দামও অনেক কম ছিল, সস্তার 3 অবস্থা একটা কথা আছে না, সেই রকম। তো খুবই অল্প দামের মধ্যে ভিতরে আর কি বা দিবে, আর একদমই মজা ছিল না। আমি আজমিরকে বারবার খেপাচ্ছিলাম যে অনেক দিন ধরেও বলছিল যে তোমাকে ফুচকা খাওয়াতে নিয়ে যাব, নতুন একটা শপ ওপেন হয়েছে, ওইখানকার ফুচকা ট্রাই করব। তো যাই হোক, এই তো দেখাই যাচ্ছে 2-4টা শসা দিয়ে উপর দিয়ে হালকা একটু ডিম তারা গার্নিশ করে দিয়েছে। তারপরও দেখি ট্রাই করে। আর আজমি নিজের জন্য বিফ চাপ আর লুচি নিয়েছে, তো এটার জন্য আজমি ওয়েট করছিল। প্রথমে ভেবেছিলাম যে ফুচকা খেয়ে দেখি, যদি মজা হয় তাহলে আবার চটপটে অর্ডার করবো, বাট ফুচকা খেয়ে আমার খাওয়ার স্বাদ মিটে গেছে। এখানে আর নেক্সট টাইম কখনোই যাব না, একদমই বাজে, একদমই মজা না। আর এই তো আজমির খাবার চলে আসছে, বিফ চাপ সাথে লুচি আর হচ্ছে সালাদ। খাওয়া দাওয়া শেষ করে বাসায় এসে আম্মুর হাতের খিসা খেলাম, যেটা আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।